নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে প্রত্যেকটা প্রোগ্রামে উনি সম্মতি দিলে ওনাকে নিয়ে যেতেন, প্রধান অতিথির মর্যাদায় রাখতেন। আমি যত প্রোগ্রামে দেখেছি উনি ছিলেন সভাপতি, আর আজকের সম্মানিত রাহবারে বাইতুশ শরফ প্রধান অতিথি রাখতেন। এজন্য তিনি সেই সময় অদূর ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিলেন, বাইতুশ শরফের প্রধান অতিথির মর্যাদা পেলে আমাদের রাহবারে বাইতুশ শরফই উপযুক্ত এবং তিনি হচ্ছেন যথাযথ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সেই দৃশ্য দেখে আমার মন বলছে আজকে আমাদের রাহবারে বাইতুশ শরফের এই ত্যাগ, কুরবানি, এই অবদান দেখে সবচেয়ে বেশি খুশি হতেন ইমামুজ জাকিরিন আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। আমরা অন্তর থেকে আবারও দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করে, আমরা বলি আমিন। আমি আপনাদেরকে বলছি ওয়াজ একটু সামান্য করব, আপনারা যদি দোয়া করেন, হুজুর যদি দোয়া করেন, তার আগে কয়েক মিনিট বলে ফেলি, হয়তো আর মনে থাকবে না। আপনারা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কে, কাকে বলা হয়? এই ওয়াজ আমি যদি 8 ঘন্টা করি আপনারা বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যালি আপনাদের যেতে হবে মায়ুনিমুখ, সেই গাথা ছড়া যেতে হবে, রাঙ্গামাটি যেতে হবে। আজকে পার্বত্য অঞ্চল, লামার, আলী খদম সহ বাঁশখালী, যেখানে যেখানে ইমামুজ জাকিরের দায়িত্ব দিয়েছিলেন, সেই প্রোগ্রাম, সেই প্রতিষ্ঠান দেখলে আপনারা নিজের অজান্তে চোখের পানি ফেলে বলবেন আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার বলেন। ভাষায় প্রকাশ করা যাবে না। এক একটি দালান, এক একটি মাঠ, এক একটি প্রতিষ্ঠানের সফলতার চিত্র দেখলে আমি আপনাদের বোঝাতে পারবো না তিনি কি ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। বয়স তার শারীরিকভাবে তাকে বার্ধক্য, হয়তো ডায়াবেটিসের কারণে স্পর্শ বা তাকে নরম করেছিল, কিন্তু ইমানের দিক থেকে, শারীরিক নয় মানসিক রোহানি দিক থেকে আমার মন বলছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা 25 বছর যুবকের যেই শক্তি থাকার কথা, ইমানের দিক থেকে, রুহানি দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে তিনি একেবারে 25 বছরের যুবকের মতো শক্তিশালী, কর্মবীর, একজন আল্লাহর ওলি, একজন আধ্যাত্মিক সাধক, একজন জিকিরের প্রধান, কলিজার টুকরা হিসাবে বাইতুশ শরফে অনস্বীকার্য অবদান রেখে আমাদের মাস থেকে রমজান মাসে খাতেমা বিল খাইর নসিব ফরমা মোনাজাত করে করে রমজান মাসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ।